চলো বন্ধুরা, আজ আমি লাউ শাকের পাতা বেটে নতুন একটা রেসিপি করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর বাড়িতেও অবশ্যই তৈরি করবে, খুবই ভালো লাগবে খেতে। প্রথমে আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। লাউ পাতা নিয়েছি 15 থেকে 20টা, চিনি নিয়েছি, তেল নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি 12 থেকে 15টা, আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে, আর নুন তো স্বাদ মতন লাগবেই। এরপরে আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাতার যে বোকার কাজটা সেটাকে আমি ফেলে দিচ্ছি আগে কেটে, তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি 2 চামচ, তারপর কালো জিরেটা দিচ্ছি, দেবার পরে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একবার একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এরপরে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। চিনিটা একটু বেশি দিলে টেস্ট খুবই ভালো হয়। এবার নেড়ে নিয়ে আমি পাতাগুলো দিচ্ছি, পাতাগুলোকেও 2-1বার নেড়ে দিচ্ছি। নাড়ার পরে আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্যে। আরও 2টো পাতা ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি কেটে। এবার আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে চাপাটা খুলেছি, খোলার পরে দেখছি যে জল বেরিয়েছে পাতাগুলো থেকে। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত একটু ভালো করে 2-1বার নেড়ে নিতে হবে। দেখো জল আমার মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে আমাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডে আমি এগুলোকে বেটে নেব। তোমরা যদি শিলনোড়ায় বাটো সেটাও বাটতে পারো। এ দেখো আমি বাটা হয়ে গেছে। আবার এই বাটাটাকে আমি একটু কড়ার মধ্যে ভেজে নেব একটু ভালো করে। তার জন্য আমি কড়াতে 1 চামচ তেল আর কালো জিরেটা ফোড়নের জন্য দিয়েছি, তারপরে এই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বাটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো ভাজতে ভাজতে আমার কড়ার মাঝখানে এটা একটা মন্ডর মতন হয়ে গেছে। এবার আমার এই রেসিপিটা হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবে। আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও বাজিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও পাঠালে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছাবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে।